আগামীকাল শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। প্রতিবছর রমজান এলেই বাড়ে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল, খেজুর সহ নিত্যপণ্যের দাম। এতে ভোগান্তির পাশাপাশি হিমশিম খায় নিম্ন ও সীমিত আয়ের মানুষ। এই সমস্যার সমাধানে নিতে হবে জোরালো পদক্ষেপ, আর ক্রয় ক্ষমতার মধ্যে চান নিত্যপণ্যের দাম, বললেন ভোক্তা সাধারণেরা। সামনে যেহেতু রমজান, দাম যদি সীমিত আকারে থাকে তাহলে আমরা জিনিসপত্র কিনতে সুবিধা পাবো। রমজান মাসে সব জায়গায় স্থিতিশীল রাখে এবং আমাদের কক্সবাজারও এভাবেই স্থিতিশীল রাখলে গরিব দিনে চলার জন্য ভালো হবে। এদিকে রমজানের পুরো মাস জুড়ে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জানিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা সহ অসাধু ব্যবসায়ী ও পণ্য মজুতকারীদের বিরুদ্ধে থাকবে কঠোর নজরদারি। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার দর স্থিতিশীল রাখা, পণ্য সামগ্রী বা সাপ্লাই চেইন সরবরাহ সচল রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, ইফতারি সামগ্রী তৈরি ইত্যাদি বিষয় আমাদের এই পুরো মাসব্যাপী আমাদের এই অভিযান চলমান থাকবে। সেই সাথে যাতে অতিরিক্ত মুনাফা যাতে কেউ করতে না পারে বা কৃত্রিম সংকট বা কোনো পণ্য মজুত রেখে বেশি দামে বিক্রি করা, এই ধরনের অপরাধ রোধে আমাদের নজরদারি থাকবে। অপরদিকে পবিত্র রমজান মাসকে ঘিরে বাজারগুলোতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, বাজার মনিটরিং সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি উন্মুক্ত স্থানে ইফতার সামগ্রী বিক্রির উপর নিষেধাজ্ঞার কথা জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন যে মাহে রমজান, এই সময় আমাদের বাজারে এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন, সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করেছি। উন্মুক্ত স্থানে ইফতার বিক্রয় আমরা অ্যালাউ করছি না। এবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ, পাশাপাশি আমাদের প্রতিদিন যে মোবাইল কোর্টগুলো চলবে সেগুলো কার্যকরী যথারীতি চলবে। পবিত্র এই মাসে অধিক মুনাফা অর্জনের আশায় ওঁত পেতে থাকে অসাধু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট। এতে চরম সংকটে পড়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। তাই জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত রাখার আহ্বান সর্বস্তরের মানুষের। শামীম আক্তার, বাংলাদেশ বেতার, কক্সবাজার।